দর্শক, এই যে দেখেন ভুট্টা এবং আলু একসাথে লাগানো হচ্ছে, অথবা আলু লাগানো সপ্তাহখানেক পরে যদি আপনি ভুট্টা লাগাই দেন তাহলে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। ভুট্টা হয়তো আর রোবান বা কমার সমান হওয়ার পর পরে আপনার আলু হারভেস্ট হয়ে যাবে। তবে আপনারা যারা আলু চাষের সাথে ভুট্টা চাষ করতে চান, প্রথম আলু লাগাবেন, 1 মাস 15 দিন পরে আপনারা ভুট্টা লাগাবেন, ওইভাবে জমি একটু গ্যাপ রাখবেন। আর যদি জমি গ্যাপ নাও রাখেন, এরকম ফ্ল্যাট করবেন। এখন হল্যান্ডের আলু তো আর কচুরি বানা দিয়ে রাখতে হয় না, খালি জমি থাকে। আপনি খালি জমিতেই আপনার ফ্ল্যাট ভুট্টা ফালাই দিবেন, পানি দিবেন, আলু হারভেস্ট করে ওটায় নিয়ে যাবেন, ভুট্টা গাছ হয়ে যাবে। এরপরে দেখেন এই যে জমিতে আলু ওঠানোর পরে ভুট্টা গাছ হয়ে যাচ্ছে। এটাতে সুবিধা কি, আপনি সাথী ফসল হিসেবে করতে পারেন, আপনার একটা চাষে 2-3টা ফসল হয়ে গেল গা। এভাবে আপনারা যদি চাষ করেন তাহলে আপনার লাভজনক বেশি হবে। আবার আপনার এরকম গ্যাপ তৈরি করার পরে ওই গ্যাপে আমার এই আলুটা 8-10 দিন 15 দিন পরে হারভেস্ট হবে। এর আগেই আপনারা সাথী ফসল হিসেবে ভুট্টা করতে পারেন, অন্যান্য ফসল করতে পারেন। আমার কথা হয়েছে জমি যেন ফাঁকা না থাকে, আর জমিতে যে পরিমাণ সার দেওয়া হয়েছে, কীটনাশক দেওয়া হয়েছে, এগুলো যেন গাছের খাওয়ান হতে পারে। হ্যাঁ, এভাবে যদি কৃষকরা বা উদ্যোক্তারা পাই টু পাই চিন্তা ভাবনা করে চলে, তাহলে একটা চাষে 2-3টা ফসল উৎপাদন করতে পারলে কৃষক লাভবান। এরপরে ভুট্টা ক্ষেত্রে আপনি মাচা বানাইতে পারবেন। 3-4টা গাছ একসাথে দড়ি দিয়ে বাঁধার পরে জমিতে 8 ফিট 10 ফিট পরে পরে যদি বাঁধেন, এর উপরে যদি আপনি নেট ফেলাই দেন তাহলে মাচা হয়ে গেল। তখন আপনাকে বাইরে থেকে চারা তৈরি করে আইনা, কিনা চারা আইনা লাগাই দিলেন, আপনার মাচা হয়ে যাবে এবং আপনি উৎপাদনে চলে আসতে পারবেন। এভাবে আপনি পর্যায়ক্রমে যদি কৃষি করেন তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। তবে এক চাষে 3টা ফসল হবে, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল। টাঙ্গাইল, আমাদের কিশোরগঞ্জ, মানে বিভিন্ন এলাকা, বলাই, অনেক এলাকায় এটা একটা সাথী ফসল হিসেবে, যশোরে অনেক, জেনারেটাতে অনেক হইতেছে।